হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আমি রশনি চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। সবাই কেমন আছো বলো? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। তো আজকে হচ্ছে ও গেছে বাজারে, আমি এদিকে বললো আমাকে রেডি করো, তাই এই পেঁয়াজ রসুন আলু এগুলো নিয়ে বসেছি কাটার জন্য। আর দেখো কাটা হয়ে গেছে, ও চলেও এসছে। আর এই জলটা হচ্ছে মানে এটা ওর জন্য আমি ভিজিয়ে রাখি, রোজও খায় সকালে আগে মুখ ধুই। তো এই যে সব রেডি করা হয়ে গেছে। আজকে একটু দইও এনেছি, দই দিয়েই মাংসটাকে মেখে রাখা হয়েছে, দই দিয়ে আর একটু মশলা দিয়ে, গুঁড়ো মশলা দিয়ে। তো তারপর দেখো এই চাল এনেছিলাম এই মাসে অল্প করে কিছু, এই যে যতটা লাগবে আমাদের রেখেছি, আর বাকিটা আবার রেখে দিলাম। আর আজকে একটু বাড়িতে যেহেতু রয়েছে তাই একটু আম মাখাও আজকে ভাবলাম করে ফেলি। এই বছর যেহেতু আম মাখা খাওয়া হয়নি, বৌদিরা একবার করে একদিন আমাকে দিয়েছিল। তো আর কাসুন্দি তো নেই ঘরে, আর সর্ষে বাটির তো প্রশ্নই আসে না একটু মাখা খাওয়ার জন্য। তো নর্মালভাবে এই যে আম মাখা আমি করে নিলাম। আর এদিকে দেখো তরকারিটা হয়ে গেছে। মাংস এখানে কম লাগছে কারণ বৌদিদেরকে আগে দিয়ে এসেছি, আর এই যে যেটুকু আছে ও বিরিয়ানির জন্যই দিয়ে দেবে। এদিকে ভাতটা আমি রেখেছি একটু পাখার তলায় নিচেই, আর বড় কিছু ছিল না, তো দুটো থালাতেই রেখেছি, পুরোটা ধরে গেছে। এদিকে ও এটা রেডি করছিল একটু গুঁড়ো দুধ আর হলুদ দিয়ে, যা আর কি ঘরে ছিল সেই দিয়েই কোনো রকমে করে খেতে ইচ্ছে করছে, সেই জন্যই সেই দিয়েই করা হচ্ছে। ঘরে যা ছিল সেই দিয়ে। তো এই যে ওর মতো করে ও করে নিল। আমি এইসব ব্যাপারে নাক গলাই না, কারণ আমি পারি না। সত্যি কথা বলতে গেলে আমি এইসব মানে বিরিয়ানিটা আমি করিনি কখনো, আর কোনো রকম কেওড়ার জল বা কোনো কিছু সেরকম আনা হয়নি। তো এই যে নর্মালভাবে আমাদের বিরিয়ানি কিন্তু হয়ে গেছে রেডি। আর এই যে আচারটা আমি দিয়ে দিলাম, আচার না ঠিক আমের তেল করেছিলাম, তো সেটাই আমি একটু রোদে দিয়ে দিলাম, রোজই দিই রোদে এইভাবে ঢেকে। তো তারপর আমি স্নান করে এসে তুলসীতলায় এই যে জল দিচ্ছি, আর ও গেছে স্নানে, আর আমার ততক্ষণে কিন্তু পুজোটাও দেওয়া হয়ে গেছে। এবার আমরা বসে পড়বো নিয়ে দুজনে খেতে। খাওয়া হয়ে গেছে আমাদের। আর এবার কৌটোটা আমি ধুয়ে রেখেছিলাম, যেহেতু দুধ ঢালবো, দুধটা আজকে প্যাকেটটা আজকে খুলেছিলাম তাই ঢালবো, সেই জন্য আজকে ধুয়ে আগে রেখেছিলাম, তো ঢেলে নিলাম। আর দই এনে পুরোটা তো লাগেনি, আর আমার এইভাবে খেতে বেশ ভালো লাগে একটু চিনি দিয়ে লবণ দিয়ে। তো খাওয়ার পরে এটা নিয়েই বসলাম, তারপর দুজনে একটু লুডো খেললাম, আর ও এখন ঘুমাচ্ছে। আর আমি সেই ফাঁকে একটু দেখো নেল পলিশ তুলে নখ কেটে সুন্দর বসবো এখন একটু নেল পলিশ পরতে। এই দেখো আমি পরেছি, কালারটা যেরকম ভেবেছিলাম, একটু লাইট ভেবেছিলাম আরও, কিন্তু যেরকম দেখে আর কি লাগছিল, কিন্তু সেরকম আমি পরে আনিনি দেখে। তো সেরকম পরার পর আরও ব্রাইট লাগছে, সেরকম লাগছে না। তো যাই হোক, ও ঘুমোচ্ছে আর আমি এই দেখো এই কীর্তি করছি। তো তারপর আমরা একটু বেরোলাম, যেহেতু ছুটি ছিল, ছুটি থাকলেই আমার একটু ইচ্ছে করে দুজনে মিলে দাঁড়িয়ে ফুচকা খেতে। তো সেই জন্যই বেরোলাম, আর তারপর চলে গেলাম একটু মলে। এই পুতুলগুলো দেখানোর জন্য আমি আবার ক্যামেরাটা অন করলাম, দেখো কি ভালো লাগছে। এইটা বিশেষ করে দাম আছে জানো কত? 2000 টাকা। কি গো, ওই বোতলটা 2000 টাকা। আরও এখানে আমার ওটাই বেশ ভালো লাগে, বেশ মেয়ে আবার ভাবি ভয়ও লাগে যে ওই ছোটোবেলা বই দেখেছিলাম পুতুলের মধ্যে ভূত ঢুকেছিল, সেই কথা মনে পড়ে আবার এক এক সময়। আসলাম আজকে আবার একটু টুকিটাকি, আপাতত এখন এই নিয়ে ঘুরছি। আর ফিনাইল নিতে হবে, দেখে এসছি, ও বলছে পরে নিও। আর চালটা নেব, আসলে চালই নিতে এসছি। চাল নেওয়ার জন্য আর একটু এসির হাওয়া খাচ্ছি, ঘেমে টেমে হেঁটে এসে বেশ ভালোই লাগছে, ঠান্ডা ঠান্ডায়। তো চালটার দাম আবার বাড়িয়েছে, তো তাই নিতে ভাবছিলাম যে, তাহলে বলছে তাহলে অন্য মাল ঠাল নাও। আমি বলছি মশলাপাতি তেল সবই তো আমার আছে, তা টুকিটাকি যা লাগবে ভাবলাম তাহলে একবারে নিয়েই নিই। ডাল লাগবে 2 রকমই এগুলো। আর এইবার চলে আসলাম আবার এই ফালুদার দোকানে। মেঘাকে আমরা আসতে বলছিলাম যে চল আমাদের সাথে আসবি, তো আসলো না। জিজ্ঞেস করছিল যে তুমি কী করতে যাচ্ছ, তোমরা কোথায় যাচ্ছ? তো বললাম ফুচকা খেতে যাচ্ছি, চাল আনবো তাই যাচ্ছি।
তো ফুচকা এত রাত্রে আর নেবো না, তাই ভাবলাম ওর জন্য একটা ফালুদাই পার্সেল করে নিই। আর আমরা এই যে দাঁড়িয়ে একটা খাই। আর আমার ফালুদায় এখন পোষাবে না, আমি একটা থামস আপ নেবো। দিয়ে নেও নেও করে দোকানপাট তো হয়ে গেছে, এই যে প্রায় সব বন্ধ। আমাদের 10টা বেজে গেছে বেরাতে বেরাতে। এই সবজির দোকানটাই খোলা ছিল, তাই নিয়ে নিলাম একটু সবজি আবার, কারণ এই আজকে ছুটি আছে, মোটে তাড়াতাড়ি উঠতে চায় না সকালে, আবার কবে বেরোবো ঠিক নেই, তাই নিয়ে নিলাম। আমরা বাড়িতে চলে আসলাম, এসে ও একটু হাত মুখ ধুলো, আমি একটু স্নান করলাম, মানে গায়ে একটু জল ঢাললাম। তো যাই হোক, সারাদিন কী করলাম না করলাম টুকিটাকি তোমাদের সাথেও শেয়ার করলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করো, পাশে থেকো সাবস্ক্রাইব করে আমাকে, আর মানে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। আর ভিডিওটা এখানেই এন্ড করছি। ভালো থেকো তোমরা সবাই, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চলো টাটা, গুড নাইট। আজকে মল থেকে এই বেরি ফ্লেভারের ইয়োগার্টটা এনেছিলাম, যেটা একদমই বাজে খেতে, আমি তো আর কোনো দিন এটা খাবো না।